হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ রুমটা কি সুন্দর গুছানো হয়েছে, তাই না? আজকে তো আমি মাত্র 10 মিনিটে রুমটা গুছিয়েছি, তাও আবার এত সুন্দর করে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি এত সুন্দর করে কাজ করতে পারি, আমার নিজের প্রতিই তো খুব মানে প্রাউড ফিল হচ্ছে। গাইস, বিশ্বাস করো, কাঁচা আম এভাবে লবণ মরিচ দিয়ে মাখি কসকস করি চাবাই খেতে কি যে মজা! বিশ্বাস করো, আমার থেকে তো আম ভর্তা তো এইভাবে খাইলে বেশি মজা লাগে। আজকে দেখছো নি, আজকে আবার আমের খোসা সহ মানে চামড়া সহ খাইতেছি। এটা ইন্টারেস্টিং লাগলো এভাবে খাইতে। এভাবে অবশ্য চামড়া সহ কোনোদিন খাইনো, আজকে খাইছি, এলাম এত মজা লাগছে ওমা। আর খানা দেখি তো আর ছোটো বোন লোভ সামলাইতে পারতেছে না, তো আমি কইলাম লোভ দেখাইস না, তোর মন চাইলে তুইও খাইলো। এত মজা লাগছে, এত মজা লাগছে বলার বাহিরে। তোমরা যদি কেউ এমনি কোনোদিন না খাই থাকো, একবার ট্রাই করে দেখো, এত মজা লাগছে বিশ্বাস কর। মনে হয় যে খোসা সহ খাইছি না কিছু, মানে টক ঝাল মিষ্টি, এত ফুয়াদ এত ফুয়াদ। আমার থেকে তো ভিডিওটা দেখে আবারও খাইতে মন চাইছে, এত ভালো লাগছে আজকে। ঘর দুয়ার যদি সব সময় সাজানো গোছানো থাকে, মনটা এমনিতেই শান্তি থাকে, মানে মনের ভেতরটা অলরেডি কিন্তু আনন্দে ভরে যায়, এত বেশি ভালো লাগে। আর যখন দেখি ঘর দুয়ার এলোমেলো, সব কিছু এলোমেলো, তখন হাজারো মানে কাজের মধ্যেও দেখা যায়, কাজ করলেও দেখা যায় কাজ শেষ হয় না, এলোমেলো অস্বস্তি, সব কিছু বিরক্তিকর লাগে না? এটা কি শুধু আমার কাছে নাকি তোমাদের কাছেও লাগে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, আর ছেলেদের রুম একটু এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে ভাবতেছি ছোট ভাইয়ের রুমটা একটু যদি গুছিয়ে নিই তাহলে তো ভালোই লাগবে। তো প্রথমে আমি বেডটা গুছাচ্ছি, একটু ভালো করে বেডশিটগুলো টানে টুনে পরিষ্কার করে গুছাচ্ছিলাম, যেন একদিকে এলোমেলো হয়ে গিয়েছে আরেকদিকে ঠিক করতেছি, এক অবস্থা হয়ে গেছে। আর ভাবতেছি আজকে ওর পুরাটা রুম মানে আলনা সহ সব কিছুই গুছিয়ে নিব, ওর কাছেও ভালো লাগবে। তো মাঝে মধ্যে প্রায় সব কিছু বাড়িঘর পরিষ্কার করলে, সব কিছু সবগুলো রুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক ভালো লাগে, শান্তি লাগে। আর আমরা মেয়েদের কাজটাই তো হচ্ছে এটা, যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা, তাই না? তো প্রথমে দেখতেই পেয়েছো আমি বেড গুছিয়ে নিচ্ছিলাম, কখনোই তোমাদের সাথে এগুলো শেয়ার করি না, বা বেড গোছানো, রুম গোছানো, এমনি সবসময় তো রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এগুলো শেয়ার করি। কিন্তু আজকে ভাবলাম যে ওর রুমটা যেহেতু গোছাচ্ছি, একটু তোমাদের সাথে শেয়ার করি। তো বেড ঝাড়ার পরে দেখতেছি ফ্লোরে অনেকগুলো মানে পায়ের সাথে বালি লাগতেছে, হাঁটাই যাচ্ছে না, এত খারাপ লাগে আমার কাছে। তো আগে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিব, ভালো করে একটু গুছিয়ে ঝাড়ু দিলে পুরো হাঁটতেও কিন্তু ভালো লাগে। আসলে কাজ করলে যখন মানে মন থেকে একটা ইচ্ছা আসে, তখন কিন্তু অটোমেটিক কয়েক মিনিটে কাজ টাজ হয়ে যায়, সব সময় করতে হয় না। কিন্তু সারাদিন লাগিয়ে কাজ করলে সেটাও বিরক্তিকর। আমার থেকে তো মনে হয় যখন কাজ করব বা গুছিয়ে রাখবো কোনো কিছু, অল্প সময় ধরে টুকটাক করে ফেললে হয়ে যায়। তো এপাশ ওপাশ করে আগে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ভাবতেছি